আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি সম্পর্কে কুরআনুল কারীমের সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দিতেছেন এই জাহান্নামের শাস্তি কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নার ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নার। আল্লাহ তাআলা এই আয়াতে জানায় দিতেছেন যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আয়াত এই জমিনের মধ্যে দিয়েছি অর্থাৎ কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে আমি অবশ্যই তাদেরকে আগুনের মধ্যে পুরাইব। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আগুনের মধ্যে পুরাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দিতেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন সূরা মুলুকের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দিতেছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জাহান্নাম সম্পর্কে জানায় দিতেছেন, জাহান্নামের কঠিন আযাব সম্পর্কে জানায় দিতেছেন। আল্লাহ তাআলা বলেন যারা তাদের প্রভুর প্রতি অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর সেটি কতই না নিকৃষ্ট স্থান। অর্থাৎ জাহান্নাম কত খারাপ জায়গা, নিকৃষ্ট স্থান। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় জাহান্নাম সম্পর্কে বলেন সূরা হজ্জের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিতেছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন যারা অবিশ্বাস করেছে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে। যারা আল্লাহকে অবিশ্বাস করে, কোরআনকে যারা অবিশ্বাস করে, আল্লাহ রসুলের কথাকে যারা অবিশ্বাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আগুনের পোশাক তৈরি করে রেখেছেন। এবং এই পোশাক এতটাই তাদেরকে কষ্ট দিবে এই আগুনের পোশাকের কষ্ট তারা সহ্য করতে পারবে না। এবং তাদের মাথার মধ্যে ঢালা হবে ফুটন্ত উত্তপ্ত পানি, ফুটন্ত পানি, গরম পানি তাদের মাথার উপরে ঢালা হবে। এরে নবীর আশিক উম্মতের দল, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই। দুনিয়ার আগুনই তো তুমি আমি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন তুমি আমি কেমনে সহ্য করব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন জাহান্নাম সম্পর্কে সূরা কাহাফের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিতেছেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা। এই আয়াতে আল্লাহ জানায় দিতেছেন নিশ্চয় আমরা জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি আগুন। অর্থাৎ যারা জালিম তাদের জন্য আল্লাহ আগুন প্রস্তুত করে রেখেছেন, যার প্রাচীর তাদেরকে ঘেরাও করে রাখবে। আগুনের প্রাচীর জালেমদেরকে ঘেরাও করে রাখবে, তারা কখনো বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন জাহান্নামের মধ্যে। আবার জাহান্নাম সম্পর্কে অন্য আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
তাসলা নারন হামিয়া। সূরা গাশিয়ার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম সম্পর্কে আবার বলেন, তাসলা নারন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। তাসলা নারন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। তারা প্রবেশ করবে উত্তপ্ত আগুনে, অর্থাৎ যারা অবিশ্বাস করবে আল্লাহকে, আল্লাহর কোরআনকে যারা অবিশ্বাস করবে, তারা উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি, অর্থাৎ গরম পানি। ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে। যারা আল্লাহকে অবিশ্বাস করবে, কোরআনকে অবিশ্বাস করবে, রসুলের কথাকে অবিশ্বাস করবে। এরে আল্লাহর বান্দা, একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া জাহান্নামের আয়াত পাঠ করতেছেন আর কান্না করতেছেন। জাহান্নামের ভয়ে হযরতে ওমর কান্না শুরু করে দিলেন। নামাজ শেষ হয়ে গেল। একজন বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজের মধ্যে এত কান্না করলেন, কারণ কি? ওমর বলে, রে ভাই, জাহান্নামের আয়াত যখন আমি পাঠ করি, কারণ আমি তো আরবি ভালো করে বুঝি, জাহান্নামের আয়াত যখন আমি পাঠ করি মনে হয় জাহান্নাম আমি ওমর দেখতে পাইতেছি। ওরে বান্দা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলে গেলেন, ও সাহাবায়ে কেরামরা, জাহান্নামের আগুন কত পাওয়ার হবে তোমরা কি জানো? কত পাওয়ার হবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহই ভালো করে জানেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি পাওয়ার হবে জাহান্নামের আগুনে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে নবী? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, জাহান্নামের আগুন যদি সহ্য করতে তুমি যদি না চাও, তাহলে বান্দা বেশি বেশি নেক আমল করো, বেশি বেশি নেক আমল করো, কোরআন বেশি বেশি পড়ো, অন্তরটা তুমি নরম বানাও, মানুষদেরকে মাফ করে দাও এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, ওই জাহান্নাম তোমার কাছ থেকে দূরে সরে যাবে। আল্লাহর নবী বললেন, জাহান্নামের আগুন এত তাপ, এত তাপ, বলে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া থেকেই আমাদেরকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদের কাছ থেকে জাহান্নাম হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে যেন আল্লাহ তাআলা সরায়া দেয়। সকলেই বলেন আমিন।